নমস্কার। আজ ঠাকুর আর মায়ের ঘরকন্যার কথা বলি। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী সারদা মাকে সবসময় অনিত্যতার কথা বলতেন। জগতে কোনো কিছুই সবই অনিত্য। বলছে শেয়াল কুকুরের মতো কতগুলো বাচ্চা বিয়ে কি হবে, তারপর মরে যাবে যখন, তখন তো সেই আবার তোমাদের কান্নাকাটি। যেমন মায়ের মা, সারদা মায়ের মা অনেকগুলো সন্তানাদি হয়েছিল, অনেকগুলো মারাও গেছিল। ফলে পুত্রকন্যা বা সন্তান শোক তিনি প্রচুর পেয়েছিলেন। বলছেন দেখো পৃথিবীতে কত দুঃখ কষ্ট, ওসব যদি না থাকে তাহলে তুমি যেরকম ঠাকুরন হয়ে আছো এখন, সেরকমই ঠাকুরন হয়ে থাকবে। তো এরকম সংসারের কাজকর্ম চলছে। সকালবেলা মা বাড়ির ভেতরটায় গোবর নেতা দিচ্ছেন, আর রামকৃষ্ণ রঙ্গরস করছেন। তো তিনি হঠাৎ ঠাকুর বলতে শুরু করলেন যে ছেলের অন্নপ্রাশনে কোমরে যে গোড়টা পরে নাচবে গাইবে, আবার সন্তান মারা গেলে আবার সেই মাটিতে পড়ে কোমর উল্টে কান্নাকাটি করবে। তো সবসময় সারদা মার এই মৃত্যুর কথা শুনতে ভাল লাগতো না, সন্তানের মৃত্যু কথা শুনতে একদম ভালো লাগতো না। তা বললেন সব কটাই কি আর মরে যাবে? মা বলছে ওগো শুনে যাও, জাত সাপের ল্যাজে পা পড়েছে, জাত সাপের ল্যাজে পা পড়েছে। আমি বলি এত সাদাসিধে ভালো মানুষ কিচ্ছুটি জানে না, পেটের ভেতর সব আছে, বলে কি না সবগুলো কি আর মরে যাবে? তিনি এমন হইচই করে উঠলেন যে মা লজ্জায় পালিয়ে গেলেন। তারপর ঠাকুর মাকে আশ্বস্ত করে বুঝিয়েছিলেন যে তোমাকে এমন সব রত্ন ছেলে আমি দিয়ে যাব, বহু তপস্যা করেও সেরকম পুত্র সন্তান কেউ পায় না, যে এত ছেলে তোমাকে মা বলে ডাকবে যে তোমার সামলানোই ভার হয়ে উঠবে। নমস্কার।